নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? কনিনিকা কৌশিক ক্রিয়েশনের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আমের আচারের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম। একেবারে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এই আচারটা। এই আচারটার জন্য আমাদের নিতে হবে কাঁচা আম। কাঁচা আমটা কিন্তু একেবারেই কাঁচা হতে হবে, কিন্তু ভেতরটা একটু লাল লাল ধরে গেলে তখন কিন্তু এই আচারটা অতটা ভালো হবে না। এবার আমি কিছুটা আম নিয়ে সেই আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এরকম একটা গ্রেটার দিয়ে আমগুলোকে ভালো করে আমাকে ঝুরিয়ে নিতে হবে। আমগুলো ভালো করে ঝুরিয়ে নিতে হবে। তবে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমগুলো কিন্তু আপনারা যদি বেটে নেন তাহলে কিন্তু আচারটা একেবারেই ভালো হবে না। সেক্ষেত্রে আমগুলো কিন্তু এভাবে ঝুরেই এই আচারটা বানাতে হবে। সমস্ত আমগুলো আমাকে এই একইভাবে ঝুরে নিতে হবে। সমস্ত আমগুলো ঝোরা হয়ে গেলে এখানে আমি একটা মশলা রেডি করে নেব। মশলা রেডি করার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, ধনে আর কিছুটা পরিমাণ মৌরি দিয়ে শুকনো খোলায় এটাকে ভালো করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নেব। এই আচারটার মধ্যে কিন্তু এই মশলাটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এই মশলাটা যদি না দেওয়া হয় আচারটা কিন্তু অতটা ভালো হবে না। তবে আপনারা কিন্তু এই মশলাটা দিয়েই আচারটা তৈরি করবেন। এটা ভাজা হয়ে গেলে তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে কিন্তু গুঁড়িয়ে নিতে হবে। এবার গ্যাসের মধ্যে আবারও কড়াই বসিয়ে অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা আপনারা চাইলে দেবেন, না চাইলে না দিলেও হবে। এবার যে চুড়ে রাখা আমটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আমটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে কিন্তু চিনি দিয়ে দিতে হবে। আপনারা আপনাদের আমের পরিমাণ মতো এখানে চিনি গুঁড়ো দিয়ে দেবেন। আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে চিনিটাকে গুঁড়ো করে তারপর দিয়ে দিচ্ছি। আমটা যদি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণ কম লাগবে, আর আমটা যদি টক স্বাদের হয় তাহলে কিন্তু চিনির পরিমাণ বেশি লাগবে। এবার এখানে অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এভাবে কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না আমটা এভাবে চিনিটা গলে যাচ্ছে, চিনিটা একদম মোটা মোটা হয়ে যাচ্ছে এবং আম থেকে পুরো রসটা টেনে আসছে, ততক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে। এবার যখন এরকম টানা টানা হয়ে আসবে তখন কিন্তু এই ভেজে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে। দেখবেন চিনিটা থেকে একটা আঠালো আঠালো যখন ভাব আসবে তখন বুঝতে পারবেন কিন্তু এই আচারটা একেবারে পারফেক্ট এবং রেডি হয়ে গেছে। তখন কিন্তু এভাবে কালারও চেঞ্জ হয়ে আসবে আর কড়াইয়ের গা থেকে এভাবে কিন্তু লেগে লেগে আসবে, তখন বুঝতে হবে এটাকে নামিয়ে নিতে হবে। এবার নামানোর আগে একটুখানি আপনারা ভিনিগার দিয়ে দেবেন। এই আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত আপনারা স্টোর রাখতে পারবেন, কোনোভাবেই কিন্তু নষ্ট হবে না। দেখুন আমি নামিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হলে আমি একটা কৌটার মধ্যে এটাকে ভরে রাখবো। এটা কিন্তু অনেক দিন থাকবে। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে আচার বানাতেই পারেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।